ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ যাকে ইবাদত দিয়েছি কোনো ব্যক্তি ইবাদত কেড়ে নিতে পারবে না। জাহান্নাম থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। জাহান্নামের আগুন তো ভয়াবহ আগুন। জাহান্নামের আগুন একটা ভয়াবহ আগুন। এই জাহান্নামের আগুন থেকে আপনি কেউ বাঁচাইতে পারবেন না। এখন যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দেয়, আপনি যদি মনে করছেন যে আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, ওয়াজ করেছি, যাকাত করেছি, আল্লাহ আমাকে জান্নাতে দাও, তাহলে হবে? আপনি সবকিছু করলেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই আপনি দিয়ে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করে ফেলেছেন। এখন আপনি দেখতেছেন যে হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আপনি বিবেক করেন তো দেখি। আপনি সবকিছু মানে নিয়েছেন, আপনি সবকিছু মেনে নিয়েছেন, অথচ আপনি ভাবেন না। কেন ভাবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারা মসজিদে যারা একটা ইটের টাকা দিবেন, মসজিদে যারা একটা টাকাও দিবেন, কিয়ামতের দিন মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়ি নাই, এই কিয়ামতের দিন মসজিদ আপনাকে বলবে, আল্লাহ এর মতন তো বেঈমান এই পৃথিবী জমিনে আর কেউ নাই। মসজিদ যদি আপনাকে যদি আল্লাহর ঘর যদি আপনাকে আদালত হিসেবে দাঁড়ায়, তাহলে আপনি কি বাঁচতে পারবেন? এ কথা বলেন, বাঁচতে পারবেন? এই আল্লাহর ঘর যদি কিয়ামতের দিন আদালতে দাঁড়াইয়া বলে, আল্লাহ এই বান্দা নামাজ আদায় করে নাই, মসজিদে দান করছে, যাকাত দিয়েছে, সবকিছু দিয়েছে, কিন্তু তোমার ঘরে নামাজ আদায় করে নাই, আল্লাহ তোমার বান্দাকে আমি ছাড়বো না। আল্লাহ যদি এই কথাটা আল্লাহর দরবারে যদি এই মসজিদের ঘর বলে, আপনি মনে করেন না যে জান্নাতে যাবে? আল্লাহর ঘর যাকে সুপারিশ করবে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে, তাছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে আপনি যাকাত সব কিছু দেন। এখন যদি মানুষদেরকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যদি আমি বাজারে যাই, বাজারে যদি 5টা বন্ধুকে নিয়ে যদি আমি দোকানে বসে যদি নাস্তা খাই, 10 টাকা করে যদি হয়, 5 10 50, কয় টাকা? 5 জন বন্ধুকে নিয়ে আমি যদি বাজারে যদি বসি, 5 টাকা 10 টাকা করে যদি আমি খাই, তাহলে কয় টাকা বিল ওঠে? 5 10 50 টাকা বিল উঠবে। ডাইলের টাকা বাতি দিলাম, 5 10 50 টাকা আপনার বিল ওঠে। যখন আল্লাহর ঘরে আপনাকে বলা হয় যে 100 টাকা মসজিদে দিবেন, ওই বান্দারাই 100 টাকা মনে করে যে 1000 টাকা। ওই 100 টাকা মনে করে 1000 টাকা মসজিদে দিয়ে কি হবে? আর আপনি খাচ্ছেন, দাচ্ছেন, টয়লেটে যে পেশাব পায়খানা করতেছেন, ওই টাকা তো শেষ। আর আল্লাহর ঘরে যদি আপনি 100 টাকা দান করেন, আল্লাহ জানিয়ে দেয় এই টাকাটা এই টাকা নয়, কিয়ামতের দিন 1000 টাকার বিনিময়ে তাকে মাফ করে দেওয়া হয়। 1000 টাকার বিনিময়ে মাফ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত যদি আল্লাহ কবুল না করে, মানুষদেরকে দেখানো হবে না। আর আল্লাহ যদি কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের নিজের তাকওয়াটুকু শয়তানের রাস্তায় বিতরণ করব না আল্লাহর রাস্তায় বিতরণ করব? কোনটা? জবাব দিয়ে বলেন, আল্লাহর রাস্তায় বিতরণ করব না শয়তানের রাস্তায়? আল্লাহর রাস্তায় বিতরণ করবেন। তাহলে আল্লাহর রাস্তায় কিছুদিন আগে যেমন এক বেঈমান বলেছিলেন যে জামাতে ইসলামের কোন ইমাম, কোন মুয়াজ্জিন চাকরি করতে পারবে না। আমি বলি ওর মতন নেমহারা, ওর মতন বেঈমান, ওর মতন কুলাঙ্গার এখন যে দুনিয়াতে বেঁচে আছে, এটা ভাগ্যের কথা। এটা ভাগ্যের কথা। ওর মতন নেমহারা, ওর মতন বেঈমান, ওর মতন নামাজ, অর্থাৎ ওর মতন সুবল করে যে এই বাংলাদেশে এখনো বেঁচে আছে, এটা একটা ভাগ্যের কথা। আর যদি কোরআনের আইন থাকতো, আবু বকরের মতন যদি শাসন থাকতো, গল্লাটা একবারে ফেলাইয়া দিত। আবু বকরের মতন যদি এই বাংলাদেশে একটা শাসন থাকতো, তাহলে ওর মতন বেঈমান এই কথা কয়া পাত্তা পারত না, আবু বকরের মতন কল্লাটা ফেলাইয়া দিত। কিন্তু এই দেশের মধ্যে এমন একটা আমার নেত্রী বসায়, ওই নিজে বেঈমানিগিরি করে, অন্যকে বেঈমানি করার সুযোগ দিয়ে দেয়। নিজে তো বেঈমানিগিরি করবে, অন্যকে বেঈমানি করার সুযোগ দিয়ে দেয়। তাহলে আবু বকরের মতন যদি শাসন ছিল, যদি থাকতো, ওমরের মতন যদি শাসন থাকতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি কঠোর মানুষ থাকতো, এই বাংলাদেশে শয়তানগিরা কখনো ইসলাম বিরোধী হতে পারতেন না, কখনো কোরআন বিরোধী হতে পারতেন না। এই বাংলাদেশে তাদেরকে আমরা আস্তানাটা চিরস্থায়ী মতন বন্ধ করে দিতাম।
এই দেশের মধ্যে যদি কোরআনের আইন থাকতো, আমাদের মতো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিগুলোকে যদি বলতো ফজরের আজান দিয়েছে নামাজের দিকে তাকাও, যোহরের এমন এই দেশের মধ্যে এমন একটা যদি কোরআনওয়ালা থাকতো, এই দেশের মধ্যে এমন একটা জায়গায় যদি চেয়ারে যদি বসে এমন একটা মানুষ থাকতো যে যোহরের আজান দিয়েছে দোকানপাট বন্ধ করে নামাজের দিকে যাও, এই দেশের মধ্যে এমন একটা যদি শাসন থাকতো যে মাগরিবের আজান দিয়েছে দোকানপাট বন্ধ করে নামাজের দিকে যাও, এই দেশের মধ্যে যদি এমন একটা কোরআনওয়ালা থাকতো, তাহলে আমার মনে হয় এই দেশটা কোরআনওয়ালা হয়ে যাইতো, কোনোদিন বেঈমান থাকতে পারতো না। এই দেশের মধ্যে এমন একটা আমরা আইন চাই, কোরআনওয়ালা ব্যক্তিকে চাইয়া 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সবাই বলতে পারি। আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি আমি যদি বন্ধু বান্ধব, আমি যে কথাটা বলেছিলাম ভালো করে শুনবেন, কেউ কথা বলবেন না, যে কথাটা বলি ভালো করে শোনেন। আল্লাহর ঘরে দান করা, আল্লাহর ঘরে আপনি আল্লাহর ঘরে দান করেছেন, আপনি আল্লাহর ঘরে সব কিছু দিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর ঘরে সব কিছু টাকা পয়সা সব কিছু দেন, এখন আল্লাহর ঘরে নামাজ আদায় করেন না, তাহলে আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর ঘরে দিয়েছি আল্লাহ পাতায় মাফ করবে, করবে? আপনি আল্লাহর ঘরে যে দান করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওই দানের ওসিলায় মাফ করবে? কথা বলেন না কেন, করবে? আমার মতন রকম যদি বলে যে আপনি ইমানদার হয়েছেন, আল্লাহ আমি যদি বলি ইমানদার হয়েছি, আল্লাহ যদি বলে তুমি বেঈমান হয়েছো, তাহলে আল্লাহ যদি বেঈমানের কথা বলে ভাই, আর পৃথিবীর যদি মানুষগুলা বলে আপনি ইমানদার, আর আল্লাহ যদি বেঈমান কয়, তাহলে পৃথিবীর মানুষের কথায় কোনোদিন যায় আসবে না, আসবে? আর আল্লাহ যদি আপনাকে বাঁচায়, আর আল্লাহ যদি আপনাকে বলে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতে দেব, আর পৃথিবীর যদি মানচিত্র বলে আমি তাকে জাহান্নামে দেব, কখনো হবে না। আর আল্লাহ যাকে জান্নাত দেবে সেই ব্যক্তিটা জান্নাত পাবে, আর আল্লাহ যাকে জান্নাত দিবেন না সেই ব্যক্তিটা কখনো জান্নাত পাবেন না। আর আল্লাহ যাকে সম্মান দেয় ওই ব্যক্তিটা সম্মান পায়, আর আল্লাহ যাকে সম্মান দেয় না সেই ব্যক্তিটা পশ্চিম কালো সম্মান পায় না। তাহলে মসজিদে নামাজ আদায় করবেন কি করবেন না? এক কথা বলেন, মসজিদে নামাজ আদায় করবেন কি করবেন না? করবেন। নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? এখন ইনশাআল্লাহ আপনি সবাই বলেন তো দেখি, ইনশা, আরো জোরে বলেন ইনশা। আল্লাহর নাম, আপনি আল্লাহর নাম নিলেন, এই জন্য আমি প্রায় প্রায় মাহফিলে বলি যে আল্লাহর রাস্তায় কারা কারা হাত উঠান, সব ব্যক্তিগুলা কিন্তু হাত উঠায়, আমার মনে হয় না এই হাতটা ওঠা ঠিক না, এই হাতটা ওঠা কিন্তু ঠিক না। আপনি বলেন ইনশাআল্লাহ আমি নামাজ আদায় করব, এখন যদি আপনি বলেন যে না ইনশাআল্লাহ বলবো না, তাহলে আপনি বেইজ্জতি করবেন। এই জন্য আপনি ঠেলাত করে কিন্তু ইনশাআল্লাহ পড়েন, ঠেলাত পড়ি আপনি ইনশাআল্লাহটা পড়েন। যখন আপনি এখান থেকে মসজিদে নামাজ থেকে বাইরে হয়ে যান, আপনার ইনশাআল্লাহ যে কোথায় ইনশাআল্লাহ গেছে আপনি নিজে টের পাবেন না। কচুর পাতায় কোনোদিন পানি থাকে? এক কথা বলেন তো দেখি, কচুর পাতায় কোনোদিন পানি থাকে? জবাব দেন, কচুর পাতায় কোনোদিন পানি থাকে? হাঁসের গায়ে কোনোদিন পানি থাকে? হাঁস তো দিন আর 24টা ঘন্টা পুকুরে থাকে, না বাইরে থাকে? কোনটা? হাঁস দিন রাত 24টা ঘন্টায় কিন্তু পুকুরে থাকে, অথচ হাঁসের গায়ে পানি আছে? দেখছেন পানি আছে? আর কচুর পাতায় কোনোদিন পানি থাকে? এইরকম নামধারী কয়েকজন আমাদের মুসল্লি আছে, খেলার পরিবার বলতে ইনশাআল্লাহ আমি নামাজ আদায় করব, মসজিদ থেকে বার হওয়া শেষ ওর মতন বেঈমান আবার ওই রাস্তায় যাওয়া শেষ। তাহলে আপনি কিসের ইনশাআল্লাহ পড়েন? ডাক বলে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি তোমাকে এই পৃথিবীর জমিনেতে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কোন বেঈমানের ইবাদত করার জন্য নয়, কোন নেককারের ইবাদত করার জন্য নয়, কোন সবুরের ইবাদত করার জন্য নয়। আমি আল্লাহ তোমাকে বাঁচাইলাম, আর আমি আল্লাহ যদি বাঁচাই তাহলে তোমাকে আর কোন ব্যক্তি বিপদে ফেলাইতে পারবে না, কেউ পারবে না। তাহলে নামাজ পড়া ফরজ না সুন্নত কোনটা? কথা বলেন, নামাজ পড়া ফরজ না সুন্নত? নামাজ পড়া যখন ফরজ, বিয়া করাও যেমন ফরজ, রোজা রাখাও যেমন ফরজ। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় ফরজ নিয়ে কোনো ব্যক্তি নাই, নফল নিয়ে যদি টানা হাসরা করেন তাহলে হবে, হবে? আপনি ফরজের কোনো কাতারে নাই, আপনি তো সুন্নত নফল নিয়ে টানা হাসরা করেন, আল্লাহকে আল্লাহ বাদ। আল্লাহ জানিয়ে দেয়
যারা মানবে সমস্ত ব্যক্তিগুলাকে ওই সুন্নত গুলো মেনে নেওয়ার মতন করি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আপনি টাকা দিয়েছেন, ধন দৌলত সব কিছু দিয়েছেন, আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, ধন দৌলত সব কিছু দিয়েছেন, অথচ আপনি নামাজ আদায় করেন না, অথচ আপনি রোজা রাখেন না, অথচ আপনি সব কিছু আল্লাহর রাস্তায় দেন, আপনার ওই যাকাত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। ফজরের নামাজের আজান দিল, এই ফজরের নামাজের আজান দিয়ে আপনি যদি মনে করেন এখন আমার সময় আছে, আমি ফজরের নামাজ আমি জামাতের নামাজ আদায় না করে আপনি বাড়ির মধ্যে যদি নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মসজিদে যে ব্যক্তিরা নামাজ আদায় করবে জামাতের সহিত, ওই ব্যক্তির জন্য 50 রাকাতের নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আরে কি দুনিয়া, দুনিয়া কা মস্ত বড় হয়, দুনিয়া কা মস্ত বড় হয়। আমরা দুনিয়া নিয়ে মস্ত বড় আছি না, এরকম মানুষ আছি না? দুনিয়া কা মস্ত বড় হয়, অথচ দুনিয়া নিয়ে আমরা মস্ত বড় হয়ে গেছি। একটা ইমাম সাহেব যদি কোনোদিন নামাজ আদায় না করে, ইমাম নামাজ আদায় না করে, মুয়াজ্জিন নামাজ আদায় না করে, কিসের নামাজ? নিজের কথার কোনো ধান নাই, নিজের কথার কোনো ধান নাই, খালি খোঁচা মারবে কোন সারা নামাজ আদায় না করে একে আগে ধর, আর নিজে যে নামাজ আদায় না করে এটার কোনো তুলনা নেই। আহারে বেঈমান, এরকম বেঈমান যে কত প্রকার আছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমার মসজিদে তো আমি প্রায় বলি যারা নামাজ আদায় করবেন না ওর মতন বেঈমান মসজিদে সভাপতি হতে পারবে না, যারা নামাজ আদায় করবেন না ওর মতন সেক্রেটারির দরকার নাই, যারা নামাজ আদায় করবেন না ওর নাতিন সভাপতির দরকার নাই, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, যারা 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে আসবে, নামাজ আদায় করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা যদি সভাপতি হয়, আজকে মসজিদে যদি সভাপতি হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি অর্থাৎ যেতুগুলা পদ নিয়ে আমরা বসে থাকি, এখন তো বাংলাদেশের মুসলমান আমরা পদ নিয়ে থাকি, পদ, কোন পদটা আমাকে যদি পদ না দেয় তাহলে আমি নামাজ আদায় করব না। এখন যদি এই মসজিদে যদি আমি বলি যে হাজির পরিবার যারা আছে একটাও নামাজ না আদায় না করে, 90% মুসলমান বলবেন যে হ্যাঁ হাজির পরিবার নামাজ আদায় করে না। আমি যদি বলি হাজির পরিবার নামাজ আদায় করে, আপনারা যদি বলেন যে হাজির পরিবার নামাজ আদায় করে, আপনি ধন দৌলত সবকিছু দিয়েছেন, টাকা পয়সা সবকিছু দিয়েছেন, আর আপনি যদি নামাজ আদায় না করেন, আর আপনার মতন যদি নামাজি না থাকে, তাহলে এই ধন দৌলতের কোনো দাম আছে? আছে? দাম দৌলতের কোনো দাম আছে? এ কথা বলেন না কেন, দাম আছে? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? ভয় পাইবেন কাকে? এই ভয় পাইবেন কাকে? আল্লাহ। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করবেন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আপনাকে বাঁচায় তাহলে কোনো ব্যক্তি কিন্তু ওই বিপদে ফেলাইতে পারবে না। আপনি নিজে আদায় নামাজ আদায় করেন না, অন্য পরিবারকে দোষ দিয়ে লাভ নাই। আপনি নিজে নামাজ আদায় করেন, তারপরে পরিবারের দোষ দেন। আপনি নিজে নামাজ আদায় করে নিয়ে অন্য পরিবারকে দিয়ে দাওয়াত দেন। আপনি নিজে আদায় নামাজ আদায় করে অন্য পরিবারকে কালিমার দাওয়াত দেন। এটা ইসলামের নীতি, এটা কোনো শয়তানের নীতি না। আর যদি এই কালিমার নীতি থাকতো, প্রতিটা মুসলমান কিন্তু নামাজি হইতো, প্রতিটা মুসলমান কিন্তু ইমানদার হইতো, প্রতিটা মুসলমান কিন্তু কোরআনওয়ালা হইতো, প্রতিটা মুসলমান কিন্তু আল্লাহ দিন মানবতা মেনে নিয়ে চলতো, আর কোনোদিন শয়তানের রাস্তায় থাকতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এতটুক পরিমাণ আপনি ভাবতে পারেন না। এই মসজিদে নামাজ, আজকে নামাজ আদায় করার উদ্দেশ্য আমার একটা। কয়টা? কথা বলেন কয়টা? এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য আমার একটা, সেটা হলো কি, এই মসজিদে নামাজ যখন আমরা পড়বো, আমি তো মসজিদে দিন আর 24টা ঘন্টার মধ্যে ঘরের মধ্যে থাকি, আমি তো কোনো বাহিরে থাকি না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যারা নামাজি হবে না, একটা হাফেজ, একটা মুআল্লিম, একটা যদি ইমাম থাকে, আর ওই ইমাম আর ওই যদি মুয়াজ্জিন যদি নামাজি বানাইতে না পারে, কিয়ামতের দিন ওই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন কিন্তু জান্নাতে যেতে পারবে না, পারবে না। এখন যদি আমাদের হক দাদা যদি বলে যে আমি 20টা বছর থেকে ইমামতিগিরি করি, আর ওর মতন মানুষদেরকে যদি আল্লাহ বলে
তুমি বড় ইমাম ছিলা, তুমি 2 যুগ পর্যন্ত ইমামতিগিরি করলা, 3 যুগে যদি বাড়া দাও, 4 যুগে যদি বাড়া দাও, তুমি একটাও নামাজি বানাইতে পারো নাই। আল্লাহ বলবে তুমি নামাজি বানাইতে পারো নাই, তাহলে কিসের নামাজি বা কিসের নামাজ পড়ছিলা তুমি? তাহলে কে দিন কি জবাব দেবে এই রহমতুল্লাহ সাহেব? এই জবাবটা তো কি জবাবটা দিবে? আল্লাহ জানিয়া